তাআলা বলেন, বান্দারে আমি তোরে দুনিয়াতে পাঠিয়েছি ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য, কিন্তু যতটুকু সময় দিয়েছি এই সময়টার ভিতরে তুমি রিজিকের জন্য তালাশ করলা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলাম, আমি তোদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি, আবার দিনটাকে তোদের জন্য কর্মস্থল বানায় দিলাম। আবার রাত্র যখন গড়ায়, আবার এই রাতটা যখন গভীর হয়, আবার বাসার দিকে আসি, ঠিক এরকম ভাবে পাখিগুলা কিচির কিচির করে চিড়িয়াখানার বন্য পশু, যেরকম চিড়িয়াখানার বন্য পশু রয়েছে, যেমন কিছুদিন আগে সিংহ বেরিয়ে গেছিল, কতক্ষণ ঠিক কিনা, প্রত্যেকটা প্রাণী গর্জন উঠে সন্ধ্যা যতই গোনায় ঠিক তখনই ধীরে ধীরে তার গন্তব্যস্থলে পৌঁছায়। সন্ধ্যা যতই গোনায় ঠিক আমরা যারা রয়েছে আমরাও কিন্তু বাসার দিকে দৌড়াই, কতক্ষণ ঠিক কিনা। আল্লাহ বলেন, বান্দারে কিছুক্ষণ আগে দিন ছিল, এখন রাত হয়ে গেল। কে বলেছেন? কে? একটু আওয়াজ দিয়ে বলেন, কিছুক্ষণ আগে দিন ছিল, এখন রাত হলো। কে বানাইছেন? কে? আরেকটা যদি আওয়াজ দিয়ে বলেন, কে বানাইছেন? সে আল্লাহ। এখন আসেন না? এক বন্ধু বলে, কিরে বন্ধু মাহফিলে যাইবিনি? কে বন্ধু, মাহফিলের আওয়াজ কানে আসতেছে, আগে দেখি তার তাল বাহানা কোথায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমি আব্দুল্লাহ ফিরোজী সাহেব হুজুরের মতো এত লম্বা নই, আমি লোকটা একেবারে ছোট। কিন্তু মরিচের ভিতরে দুই জাতের মরিচ আছে, একটা হলো উদ্দা মরিচ, কথা বলেন ঠিক কিনা, আরেকটা হলো লম্বা মরিচ। লম্বা মরিচটার দামে কম, জালে কম, কথা বলেন ঠিক কিনা। কিন্তু উদ্দা মরিচটা একটা ভেজাল, শুরু হইলে কি রে বাপ রে বাপ, এভাবে থাকে, কিন্তু তার জালের টালা কান সহ গরম হয়ে যায়। ঠিক ঠিক। কিন্তু শুধু শুধু মরিচের ভিতরে বোম্বাই মরিচ বলে একটা পরিচিত আছে, কথা বলেন ঠিক কিনা। ওই মরিচের যখন বন্ধু বান্ধব যায়, সুন্দর করে একটা ফুচকা বানায় দে, কি গো বোম্বাই দামাইরে দে। বোম্বাই মরিচ দেওয়ার পর কিছুক্ষণ করে এমন করা শুরু করে, কিরে ভাই আমি তো দিলাম, না এমনটাই চাইছিলাম। ওই হুতাশ করে এটার ভিতরে একটা আলাদা মজা আছে না নাই? এই কনকনে শীতের ভিতরে কি দরকার এই দিনের মাহফিলে যাওয়া? তুমি আমি বন্ধু এখানে বাফা পিঠা খাইতেছি আর গরম গরম আলুর চপ খাইতেছি, বেগুনি, এটাই তো ভালো। কি দরকার? আর দুনিয়ার যত ফিতনা ফাসাদের আলোচনা রয়েছে, সকল আলোচনা একমাত্র দোকান ছাড়া কোথাও হয় না। ঠিক না? আর আল্লাহর কোরআনের তাফসীর হবে এই জায়গায় আসলে যাওয়া অসম্ভব, কারণ আল্লাহ তাআলার কাছ থেকে পারমিশন নিয়েছে শয়তান। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহু আকবার। মুমিন, তুমি মুসলমানের ভিতরে প্রবেশ করো পরিপূর্ণ হিসাবে। কি হিসাবে? কেন? ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। কেন? শয়তান উপরে ওয়াসওয়াসা আছে। শয়তান কি করবে? তোরে কে বলছে এই মাহফিলে যেতে? দরকার নাই, এর বাহ ঠিক না। কিন্তু আমার আল্লাহ কয়, নবী আপনি জানায় দেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমাদের প্রকাশ্য একজন শত্রু হচ্ছে শয়তান, যেটাকে বলা হয় ইবলিস। কথা বল ঠিক কিনা? মানুষের ভিতরে ঝগড়াঝাটি লাগাইয়া, মানুষের ভিতরে দলাদলি, রাজনীতিবিদ ইত্যাদি সকল কিছুকে সংমিশ্রণ করে কিছুদিন আগে আমাদের কাছ থেকে একদম তরুতাজা যুবক শরীফ ওসমান হাদি কিন্তু দুনিয়া থেকে চলে গেছে। এরকম হাদির মতো যুবক আরো চলে যাবে, স্বাভাবিক, কারণ হায়াত যার যতটুকু আছে ততটুকুই ফাইনাল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কারো মৃত্যুটা গাড়ির তলে, কারো মৃত্যুটা হানাহানি, কারো মৃত্যুর পর মানুষ খুঁজে পাওয়া যায় না, কিন্তু কারো মৃত্যুর পর মানুষকে জানাজা দেওয়ার মতো জায়গা দেওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? এইরকম জ্বলন্ত প্রমাণ গতকালকে এরকম বাংলাদেশে একটা দৃশ্য দেখা গেছে কিনা? জুড়ে
জ্ঞানী কত নয়, আলেম পরিবারের ছিলেন। আল্লাহু আকবার। আরেকটু ধীরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আলেম পরিবারের ছিলেন। আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লাহ। অসম্মান করার মালিক কে? আল্লাহ। কোন দলের সাথে আমাদের শত্রুমি নাই, কারো সাথে নাই। আমাদের পরিচয় একটাই, আমরা মুসলমান। কথা বলেন ঠিক কি? আওয়াজ দিয়ে বলেন আমাদের পরিচয় কি? একজন মুসলমান আরেকজন মুসলমান ভাই হিসাবে যতটুকু প্রয়োজন তার জন্য আমরা দৌড়াদৌড়ি করতে রাজি আছি না নাই? আছি না নাই? কিন্তু আমি এতক্ষণ ওয়াজ করি নাই, আপনাদেরকে একটু সালাদ দিলাম, বুঝাইলাম আল্লাহর কোরআন কত বড় দান। মুসলমান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মিরপুর দুয়ারিপাড়া ও আমার যুবক ভাইয়েরা, পিতার সমতুল্য বাবারা, স্টেজে অনেক যুবক ভাই বসে আছেন, মুরব্বিয়ানে কেরাম বসে আছেন আমার সামনে এবং আমার উপস্থিত যেখানে বসে আছেন। অনেকে এমন আছে যাদের কেরাম আছেন যাদের জুতা টানা যোগ্যতা আমার নাই, কিন্তু এই চেয়ারে বসার মালিককে, এই চেয়ার থেকে নামাইয়া 1000 মুসল্লির ভিতরে ফিরাইয়া শেষ করার মালিককে, সে আল্লাহ আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন সে আল্লাহ আছে না নাই? আমরা সেই আল্লাহর হুকুম অনুযায়ী চলবো তো ইনশাআল্লাহ। যে যত কিছুই করুক, এক কথাই বলো, যদি কোরআন সুন্নাহ অনুযায়ী জিন্দেগি জীবন যাপন করে আমরা তাকে সাধুবাদ জানাই। কথা বলেন ঠিক? পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন ইনশাআল্লাহ। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম, মাঠ গরম করলে হবে না, সুর দিলে হবে না, মুসল্লি যুবক ভাইদের মন কেড়ে নিলে লাভ নাই। কিন্তু মন কেড়ে নিতে হবে একটা বিষয়, যে আমি নিজে আগে আমল করতে পারি এবং অন্য ভাইকে যেন আমলের নিয়তে দাওয়াত দিতে পারি ইনশাআল্লাহ। পারবো তো ইনশাআল্লাহ? অর্থাৎ আমরা কোনো কলহল যুদ্ধ চাই না, আমরা মিলেমিশে থাকতে চাই। আর এই মিলেমিশে থাকার জন্য সঠিক একটি বিধান হচ্ছে আল কোরআন। জুড়ে আওয়াজ দেব। এই কোরআন থেকে 2-4টি আয়াত করেছি, 3টা আয়াত। অসংখ্য হাদিস থেকে একটি হাদিস করেছি। এই হাদিসের 2-একটা কথা বলবো, কোরআনের 3টা আয়াতের কিছু সামান্য আলোচনা করব। আমার মতো নাদান, আমার মতো অযোগ্য লোক কথা বলার যোগ্য রাখি না, তবে যতটুকু কথা আল্লাহ বলার সুযোগ করে দিবেন আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা যেন আমলের নিয়তে করায় এবং আপনারাও যেন আমল করতে পারেন, আমি নিজেও যেন আমল করতে পারি এবং মৃত্যু রাত পর্যন্ত পুরাপুরি ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের উপর মবনি থাকতে পারি। বলেন আমিন। এই কারণে আমরা দিল থেকে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সবাইকে আল্লাহ মাহফিলকে কবুল করেন নাই। যারা এসেছেন তারা বড় ভাগ্যবান, যারা আসেন নাই তারাও বড় ভাগ্যবান। কিভাবে? যারা অসুস্থ আছেন তারা কি অনেক মাজুর কষ্টে আছে, আর যারা এখনো আমরা দাঁড়ায় আছি তারাও বড় ভাগ্যবান যে আল্লাহ দাঁড়ানোর সুযোগ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই আল্লাহ 103 ডিগ্রি জ্বর দিয়ে ফালাইয়া দুই পোলাও রোস্ট কুরমাও দেওয়া হয়, এই জ্বরের রুগী খাইবুন তার কাছে আনারসটা দিলে মোটামুটি চলে। কথা বল ঠিক, কিন্তু ভালো খাবার দিলে খাবেন। কিন্তু আল্লাহ তাআলা বলেন মুমিন, আল্লাহ তাআলা এত সুন্দর মজলিসে বসার তৌফিক দিয়েছেন, এজন্য দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরেকবার করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন বান্দা তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব। আল্লাহু আকবার। আবার আরেক জায়গায় আল্লাহ কয় লা ইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যদি তুমি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোর নিয়ামতকে দ্বিগুণ বাড়িয়ে দিব। আর আমার নিয়ামত পাওয়ার পর
অশুকরিয়া যদি আদায় করো, ও মিরপুর দুয়ারি যুবক ভাইয়েরা, দুয়ারি পাড়া, ও মিরপুরের পর্দারা আম্মা জানরা, আপনারা কত বড় ভাগ্যবান যে হুসাইনিয়া রশিদিয়া মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসায় আপনি একটি সন্তান দিয়েছেন। 8.5 মাসে একটা ছেলে হাফেজ হয়ে গেছেন। আল্লাহু আকবার। ফাহিম আহমেদ আরেকটি ছেলে হচ্ছেন নুমান আহমেদ। আল্লাহ তাআলা এই দুই ছেলেকে হাফেজ কোরআন হিসেবে কবুল করেছেন। এজন্য আমরা সৌভাগ্যবান কিনা কথা দিয়ে আওয়াজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তিটা কোরআন তেলাওয়াত করবে, দ্বীনের কাজ করবে, নামাজ পড়বে, জিকির আজকার করবে, মুসলিয়ানি کرام ইমামের কথাই চলবে, বড় নেতার কথাই চলবে, নেতা যদি সুপরামর্শ দেয় তার কথা অনুযায়ী সকলে চলা ওয়াজিব। অবশ্য কথা কোন ঠিক কিনা? কারণ আমরা সবাই এক হইতে চাই। আল্লাহ তাআলা বলেন বান্দারে আমি তোরে দুনিয়াতে পাঠিয়েছি ক্ষণস্থায়ী অল্প সময়ের জন্য, কিন্তু যতটুকু সময় দিয়েছি এই সময়টার ভিতরে তুমি রিজিকের জন্য তালাশ করলা। ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনা আন-নাহারা মাআশা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিলাম, আমি তোদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করে দিয়েছি। আবার দিনটাকে তোদের জন্য কর্মস্থল বানায় দিলাম। আবার রাত্রে যখন গড়ায়, আবার এই রাতটা যখন গভীর হয়, আবার বাসার দিকে আসি। ঠিক এরকম ভাবে পাখিগুলা কিচির কিচির করে চিড়িয়াখানার বন্য পশু মুখু, যেরকম চিড়িয়াখানার বন্য পশু রয়েছে, যেমন কিছুদিন আগে সিংহ বেরিয়ে গেছিল, কতক্ষণ ঠিক কিনা? প্রত্যেকটা প্রাণী গর্জন উঠে সন্ধ্যা যতই গোনায় ঠিক তখনই ধীরে ধীরে তার গন্তব্যস্থলে পৌঁছায়। সন্ধ্যা যতই গোনায় ঠিক আমরা যারা রয়েছে আমরাও কিন্তু বাসার দিকে দৌড়াই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলেন বান্দারে কিছুক্ষণ আগে দিন ছিল, এখন রাত হয়ে গেল। কে বলেছেন? কে? একটু আওয়াজ দিয়ে বলেন কিছুক্ষণ আগে দিন ছিল, এখন রাত হলো। কে বানাইছেন? কে? আরেকটা যদি আওয়াজ দিয়ে বলেন কে বানাইছেন? সে আল্লাহ। এখন আছে না? আলহামদুলিল্লাহ, সে আল্লাহ এখন আছে, থাকবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন ইউলিজুল লাইলা ফিন নাহারি ওয়া ইউলিজুন নাহারা ফিল লাইল। আমি রাতটাকে দিনের ভিতর প্রবেশ করাইলাম, দিনটাকে রাতের ভিতর প্রবেশ করাইলাম। শুধু তাই নয়, ও দুয়ারি পাড়া মিরপুরের যুবক ভাইয়েরা, পর্দার মা বোনেরা, ও আব্বা জানেরা, আপনাদেরকে একটা মেসেজ দিতে চাই। সকাল থেকে রাত পর্যন্ত আপনি কি করবেন, কি ফিকির করবেন? রিজিকের তালাশে দৌড়াইলেন, অফিসে দৌড়াইলেন, গার্মেন্টসে দৌড়াইলেন, কিন্তু আল্লাহ তাআলা বলেন ও বান্দা আমি তোরে সৃষ্টি করেছি, কিন্তু তুমি জানো না, মনে মনে যা যত্ন করো সেই খবরও কে জানেন? কে জানেন? কে জানেন? আল্লাহ বলেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ তাআলা অন্তরের খবর জানেন কিনা? জানেন। সেই দরবারে, আল্লাহর দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেছেন। আমি আপনাদেরকে মেসেজ দিতে চাই যে কোরআনের অসংখ্য আয়াত থেকে শুরু লগ্নে যে তেলাওয়াতটি করেছি, এই বিষয়ে আলোচনা এই মাত্র কেবল ঢুকতেছি। আপনাদেরকে আমি অযথা গল্প করে, গুজবি গল্প করে মাধ্যম বানাই লিখেছি। নো, আমরা এক হতে চাই, আমরা মুসলিম ভাই ভাই, আমরা একমাত্র আমলিয়তেই ভাবে কবরে যাইতে চাই। কথা বল ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আল্লাহু আ'লাম বিমুরাদি। কি ব্যাপার? আল্লাহু আ'লাম বিমুরাদি, আল্লাহ এই শব্দ কেন বললেন? তো বান্দা দুনিয়াতে যত কোরআন তরজমা করো সব কিছুর অর্থ করতে পারবা, কিন্তু আলেম উলামারা যারা রয়েছেন, কিছু কিছু মুফাসসিরে কেরাম বলেন যে এটা আল্লাহর সৃষ্টি না। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ তাআলা বলেন না, আল্লাহু আ'লাম বিমুরাদি শব্দটাকে তুমি প্রয়োগ করে দাও। তো কেন? আলিফ লাম মিম। আল্লাহু আকবার বলবেন না? আবার কোরআনটা যখন একজন হাফেজ সাহেব পড়ে ইয়াসিন, আরেকটা সন্তান 16 নম্বর পারা বাইর করে সূরা মারইয়াম পড়তেছে কাফ ইয়া আইন সাদ। ঠিক এরকম ভাবে আরেকটা সন্তান সাব্বির হাইদুকানায় পড়ায়, কিন্তু সন্তানটা কোরআন খুলিয়া বলে আলিফ লাম রা। আমরা যখন তাফসীর বলি হুজুর এই জিনিসটার অর্থ বুঝি নাই। আমার উস্তাদ ছিলেন ইদ্রিস কাসিম রাহমাতুল্লাহি আলাইহি,
এই যে কাসিমুল উলুম মাদ্রাসায় পড়াশোনা করেছি, রজনীগন্ধার পাশে যে মাদ্রাসা, আমি কিন্তু আপনাদের এলাকায় অনেক সময় অতিবাহিত করেছি। মেরে ভাই দোস্ত আপনাকে যে মেসেজটা দিতে চাই, যখন এই শব্দগুলো আসতো বলতাম উস্তাদ আপনার কাছে একটা জিনিস জানতে চাই, আলিফ লাম মিম এর অর্থ কি, কাফ হা ইয়া আইন সাদ এর অর্থ কি, আলিফ লাম মিম ওয়া এর অর্থ কি, নুন এর অর্থ কি? হুজুর কয় আল্লাহু আলাম বিমুরাদি। শুধু তাই নয়, শুধু তাই নয়, ইমাম কুতুবী রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত, তিনি বলেন এরকম ভাবে 25 জন 4 জন সাহাবীও বলেন, তোমরা জানো না আল্লাহর এই কোরআনটা সকল কিছুর অর্থ জানলেও এই অর্থটা আল্লাহ বলেন আল্লাহু আলাম বিমুরাদি। এই অর্থগুলো একমাত্র কে জানেন? কে জানেন? একটু আওয়াজ দিয়ে বলেন কে জানেন? আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম আল্লাহু আলাম বিমুরাদি। তাহলে এই দুটো শব্দের অর্থ পাইলাম তো ইনশাআল্লাহ। কথা বুঝতেছেন? ছেড়ে দিব ভাই, মনোযোগ দিয়ে শুনুন, যারা দাঁড়ায় আছেন বসে পড়ুন মেহেরবানি করে ভাই। যে কথা বলতেছি আলিফ লাম মিম আল্লাহু আলাম বিমুরাদি, শেষ। তারপর আয়াতে বলে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। মনে করেন একজন ছাত্রের নাম সাব্বির, আরেকজন ছাত্রের নাম আব্দুস সালাম। সাব্বির বলতেছে হে সালাম তুমি দাঁড়াও, একজন আরেকজনকে ইশারা করতেছে। এই জিনিসটার দ্বারা বোঝাইলো তাকিদ, কথা কোন ঠিক কিনা? আল্লাহর কোরআনটাকে এরকম ভাবে তৈরি করে দিল মুসলিম জাতি। মেরে ভাই দোস্ত বুজুর্গ পুরো দুয়ারি ভরা ভাই, যে মেসেজটা দিতে চাই, এই কোরআনটা আমি অবতীর্ণ করেছি তোমার উপরে, নবীজির উপরে আমি নাজিল করেছি, দিয়ে দিলাম কোরআন। এরকম কথা বলে নাই, কয় যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। যালিকাল এই যে এমন একটা কিতাব দিলাম যেই কিতাবের ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, যদি কোনো ব্যক্তি এরকম ভাবে কোরআন তেলাওয়াত করে, যদি কোনো ব্যক্তি হাদিস শরীফ পড়ে, আল্লাহ রাব্বের কাবার কসম খায় বলি, এই পর্যন্ত বিএসসি বিসিএস ক্যাডার পর্যন্ত যদি কোনো একটি সন্তান লেখাপড়া করে, প্রত্যেকটা বই পুস্তকে বলা হয় এই যে বই পুস্তকটা দিয়েছি এর ভিতরে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কথা কোন ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ বলেন যালিকাল কিতাব, আল্লাহু আকবার, যালিকাল কিতাব, এই যে একটা কিতাব লা রাইবা ফি, যার ভিতরে কোনো ধরনের সন্দেহ নাই। আল্লাহু আকবার। শুধু তাই নয়, লা শাক্কা কি, লা শাক্কা ফি কালামি, এই কথার ভিতরে কোনো সন্দেহ নাই। ইলা ইয়াউমিত তানাত, কিয়ামতের আগ পর্যন্ত সন্দেহ নাই। ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহু আকবার, কিয়ামত পর্যন্ত কোনো ধরনের সন্দেহ নাই। আমি এমন একটা কিতাব দিয়েছি, আল্লাহু আকবার। এই কিতাবটাই কিন্তু হুসাইনিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসায় পড়া হয়। এই কিতাব পড়ে 8.5 মাস আল্লাহর খাস রহমত আছে বিদায় মাত্র 10 বছরের সন্তান ফাহিম আহমেদ হাফেজ হয়। আল্লাহু আকবার। তাহলে বুঝা গেল এই কোরআনটা বড় দামি, আল্লাহ যারে চায় ওর প্রতি তারে হাফেজ বানাই। এই মাদ্রাসার সাথে যদি কোনো ব্যক্তি সম্পর্ক রাখে, রব্বে কাবার কসম, কাল কিয়ামতের দিন ওই লোকটা নাজাতের জরিয়াও হয়ে যাইতে পারে, কথা বল ঠিক কিনা? শুধু তাই নয়, শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। তারপরের আয়াতে বলে ওয়া হুদাল লিল মুত্তাকিন, এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবটা একমাত্র মুত্তাকিনদের জন্য। আল্লাহু আকবার। মুত্তাকিনদের জন্য। এই মুত্তাকিন শব্দ দ্বারা বোঝা গেল যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, জিকির-আজকার করে, কোরআন সুন্নাহ অনুযায়ী চলে, যদি কোনো ব্যক্তি বিএনপি করে, আওয়ামী লীগ করে, বিএনপি করে, যে কোনো জাতি করে, কোনো অসুবিধা নাই, তাকে মুত্তাকি থেকে দূরে সরানো যাবে না। যদি নামাজ পড়ে সঠিক বিধান অনুযায়ী চলে, তাহলে ওই লোকটাই মুমিন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমানু শব্দ হলো রিকশাওয়ালাকেও ঈমানদার বলা হয়। আল্লাহু আকবার। যে নামাজ পড়ে তাকেও ঈমানদার বলা হয়, যে ছাত্রটা কোরআন পড়লো সেটাকেও ঈমানদার বলা হয়। আল্লাহু আকবার। ঈমানদার দ্বারা আল্লাহ চালায় আলাদা সাইড করেন নাই। আমরা তো একটু বড় লোক হয়ে গেলে এই না শোনো, তোমার শরীরের ঘাম বন্ধ আসতো, কথা কোন ঠিক কিনা? এই দূরে যাও, খেত কোথায় দিকে আসছে? চিড়িয়াখানা থেকে বন্ধ আছে না নাই? কিন্তু আল্লাহ বলেন হুদাল লিল মুত্তাকিন, আমি এই কিতাবটা দিয়েছি একমাত্র হেদায়েত প্রাপ্ত মুত্তাকিনদের জন্য। যদি কোনো ব্যক্তি
গুনার কাজে লিপ্ত হয়ে যায়। অনেক হুজুর আছে, হুজুর আমি তো জীবনে হজ করছি, ব্যাংকে চাকরি করছিলাম, অনেক টাকার মালিক, কিন্তু কোরআন শরীফ পড়তে পারি না। চিল্লা দিয়েছে যায় এক ছেলের কাছে কিছুদিন পড়ছিলাম, আবার নাতির জ্বালায় মুখের জ্বালায় বেশ সংসারে যায় ঝামেলার কারণে 4 মাস অবস্থা রেখে দিয়েছি। রমজান আইছে, কোরআন শরীফ ধরে সুমা সুমা খায়া মুচ্ছা ধুইয়া বইছি, বওয়ার পরে দিই ওরে সুবহানাল্লাহ, আগে যা পিছে যা সামনে সবই সমান সমান। কথা কোন ঠিক কিনা? কারণ যদি কোনো ব্যক্তির কলবের ভিতরে যদি গুনাহ ঢুকে যায়, কোন ব্যক্তি যদি গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে ওই ব্যক্তির ভিতরে কোনদিন আল্লাহর নূর থাকবে না। জুড়ে চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আমি মুত্তাকিনদের জন্য এই কোরআনটা দিলাম। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আরেকটা মেসেজ দিতে চাই, মুত্তাকিন দ্বারা কি উদ্দেশ্য? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহু আকবার। পৃথিবীতে আমি যত মাখলুক সৃষ্টি করেছি, সকল মাখলুকের ভিতরে মানব জাতি শ্রেষ্ঠ, আল্লাহু আকবার। ইনসান জাতি শ্রেষ্ঠ, আল্লাহু আকবার। কিন্তু ইনসানের ভিতরে পার্থক্য লাগায় দেয় কি জানো না? ওই যে সলিমুদ্দিও মানুষ, এই যে আব্দুল করিম সেও মানুষ, এই যে এই যে আব্বাস সাহেব মানুষ, মানুষ কিন্তু কোরআন যে পড়ায় আর যে শিক্ষা দেয়, নিজে পড়ে অপরকে শিক্ষা দেয়, সেই ব্যক্তি হলো সর্বশ্রেষ্ঠ আমার কাছে, আল্লাহু আকবার। এখানে কিন্তু এই কথা বলে নাই প্রাইমারি স্কুলের আদম স্যার খুব ভালো, উমুক স্যার খুব ভালো, এই মাস্টারের মতো মাস্টার হয় না, এই কথা কয় কি না? কিন্তু মানুষ জাতি বলে, আল্লাহ কয় না। আল্লাহ বলেন হে নবী আপনি জানিয়ে দেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। ওই ব্যক্তি সর্বোত্তম যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে। লজ্জা, কথা বলেন ঠিক ঠিক। কিন্তু মৃত্যুর পর যখন জিজ্ঞাসা করবে মান রব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা, 3টা প্রশ্ন শুনে সবাই খুশি, কৌতুক, এটা কোনো ব্যাপারই না। সারাদিন বেঞ্চন গেল এই 3 প্রশ্ন আমরা ভালো কথা কোন দেখে যত কিছুই বলেন গুনার কাজ করতে পারি, এই 3টা প্রশ্ন লাগে কোনো ব্যাপার না। কথা কোন দেখে না? কিন্তু তুমি জানো কি না, যখন বান্দারা মৃত্যু হয়ে যাবে, কবরে শোয়া আসবি, ফেরেশতা জিজ্ঞাসা করবে আমল নামা, তখনও শয়তান বলবে তুই আমারে দেখা, এই যে জানি। কথা কোন দেখে না? মার রব্বুকা বলে তুই আমার বনিক ছিলি মালিক, দুনিয়াতে কত কিছু দিছস, রাইট আনসার আরেকটা দেন। কথা কোন দিক কিনা? যদি কোনো ব্যক্তি রিকশা সবসময় চালায়, সে শিক্ষিত মাঝে মাঝে স্বপ্নেও রিকশা চালায়। কথা কোন দিক কিনা? ঠিক এরকম ভাবে যদি কোনো ব্যক্তি কোরআন শরীফ লব্ধ করে বারবার পড়ে, ওই লোকটা কিন্তু ঘুমের মাঝেও কোরআন তেলাওয়াত করে। কথা কোন দিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠায় দেয়, হে নবীরে উড়াই দে, আমার প্রিয় বন্ধু করিস তো উড়াই দিবে। নবীরে যায় কই ইয়া আইয়ুহাল মুযাম্মিল, আল্লাহু আকবার, কুমিন লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহু আকবার। হে নবী, ও কম্বলওয়ালা, মুজাম্মিল মানে কম্বল, উঠে যান জিবরাইল আসছে, উঠে গেছে। কেন? ও কোরআন তেলাওয়াত করেন। আল্লাহু আকবার। কোরআন তেলাওয়াত করেন কেমনে করেন? তারতিলের সাথে করেন, অর্থাৎ আপনার পড়া সহি শুদ্ধভাবে পড়েন। আপনি পড়লে আপনার বন্ধু অর্থাৎ আমাদের যে আল্লাহ, সে আল্লাহ খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। আমরা কত বড় ভাগ্যবান যে আল্লাহর বন্ধু হাবিব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন, আমরা একমাত্র উম্মত বলে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আর কাদিয়ানি বদমাইশের দলে নবী আরো আছে, এটা শেষ নবী না? তাদের কাছে নবী আছে স্বাভাবিক, কেমনে? তাদের আকীদা এটা। কিন্তু তাদের আকীদা দরকার ছিল এরকম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই যে একটা কিতাব, যদি কিতাবটার উপর দৃঢ়তার সাথে ঈমান আনে, সঠিক পথে চলে, হুদাল লিল মুত্তাকিনের অন্তর্ভুক্ত থাকে, তাহলে ওই ব্যক্তি দ্বিতীয়বার আসতে পারে না। কথা কোন দিক কেন?
ঠিক 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 এই কোরআন পড়তে যায় লজ্জা করে না। আপনি বয়স্ক, অসুবিধা নাই, হুসাইনিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা একজন উস্তাদের সাথে সময় দেন। মেরে ভাই দোস্ত বুজুর্গ, এই পৃথিবীতে যত বড় নেতা হোক, যত বড় ক্যাডার হোক, অথবা আমজনতা হোক, আমি আলেম হই, প্রধান বক্তা হোক, যে যেদিকে যাবে তার জন্য নূরের পর বিছায় দিবে না। একমাত্র তালিবুল ইলম ছাত্র যেদিক দিয়ে যাবে তার জন্য নূরের পর বিছায় দেয়। আল্লাহু আকবার, জুড়ে বলেন আল্লাহু আকবার। তার মানে বোঝা গেল, যদি কোনো মুরব্বি যায় আলিম বলে, বা বলে, তা বলে, সে ছাত্র অন্তর্ভুক্ত আছে না নাই? তার জন্য ওই টাইমে নূরের পর বিছায় দেখে। আল্লাহু আকবার। যে হুসাইনিয়া রশিদিয়া মাদ্রাসায় যে সমস্ত তালিবুল ইলম পড়তেছেন অথবা আব্বা আম্মা খাবার নিয়ে যায়, আনা নেওয়া করে, আল্লাহর জাতের কসম খায় বলি, প্রত্যেকটি কদমে কদমে নেকি লেখা হয়, দ্বিতীয় কদমে গুনাহ মাফ করে দেওয়া হয়। আল্লাহ শুধু তাই নয় ভাই, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, খেয়াল করবেন ওই সমস্ত লোক যারা ঈমান আনছে কার উপরে? কার উপরে? কার উপরে? আল্লাহ কয়জন? 300 200 হিন্দুদের কাছে, হিন্দুদের কাছে, হিন্দুদের কাছে অনেক, তাদের পূজারও শেষ নাই, আল্লাহ শেষ নাই, কথা ঠিক। কিন্তু মুসলমানদের জন্য ধর্মীয় হিসেবে আল্লাহ কয়জন? জুড়ে আওয়াজ দিয়ে বলেন কয়জন? আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। হে ফেরেশতার দল, নারে তাকবীর, নারে তাকবীর। প্রধান বক্তা আগমন, প্রধান বক্তা আগমন। আলহামদুলিল্লাহ, মুফতি জুনায়েদ কাসিম সাহেব হাফিজাহুল্লাহ হযরত আমাদের সামনে চলে আসছে। আমরা খুশি না বেজা? খুশি না বেজা? আল্লাহর দরবারে শুকরিয়া। এই বাসে কে বলে এবার যে জিনিসটা খেয়াল করুন, বাইরের সাউন্ড বন্ধ করে দিন, যে জিনিসটা খেয়াল করুন। আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ফালতু কথা বলার জন্য এখানে বসি নাই। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আপনারা আমার বড় ভাইয়ের মতো, পিতার সমতুল্য, আমার বাবার মতো। আমার তেমন বয়স হয় নাই, আমি একজন কচি কাঁচা ছোট মানুষ। তারপরও 30+ বয়স হয়ে গেছে, বোঝা যায় না যে এই কথা বলতেছি। আপনাদেরকে একটু মেসেজ দিতে চাই। আল্লাহ তাআলা কোরআনের অসংখ্য আয়াত থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। ও নবী, ও ফেরেশতার দল, ঘোষণা দিয়ে দে, ওই যে দুয়ারিপাড়া মিরপুরের যুবক ও পর্দার মা বোনেরা, রশিদিয়া হুসাইনিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসা, ও অভিভাবক, তুমি যে ঈমান আল্লাহ তাআলার উপর, আল্লাহ বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, তোমরা অদৃশ্যের উপর ঈমান এনেছো। আমরা কে কে আল্লাহরে দেখছি? একটু হাত উঠাও। একটা লোকও আল্লাহকে দেখি নাই, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ও দুয়ারিপাড়া মিরপুরের ভাইরা আমার, আল্লাহকে দেখো নাই, কিন্তু আল্লাহর উপর ঈমান এনেছো, দৃশ্যের উপর ঈমান এনেছো। শুধু তাই নয়, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত। আল্লাহু আকবার। তোমরা ঈমান আনছো, আমার নামাজ সিজদা করো। আমার আগে আব্দুল্লাহ ফিরোজী হাফিজাহুল্লাহ বয়ান করতেছিলেন যে ফজরের নামাজের যখন আযান হবে, ফজরের নামাজের জন্য সবাই প্রস্তুত হবো, কথা কোন ঠিক কিনা? শীত যত গড়াই কোন করেছি, বাবুর মা বলে এই যে মুয়াজ্জিন আযান দিছে, মুয়াজ্জিন ভাই সালাতু খায়রুম মিনান নাওম। আবার দুয়ারে পড়ার মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাত। আবার আরেকটা মসজিদে আযান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিন্তু যতই সুন্দর আযান হয়, এরকম দিনদার বিবি সাতটার নাড়া ছাড়া দেয় যে চলেন নামাজে যাই। বিবি রে, কালকে আবার ব্যবসা করে সুন্দর করে কামাই করবো, চুপ থাক, শরীরের অবস্থা তেমন ভালো না। ফজরে যতই শীত গনায় ততই তার গুণটা গভীর হয়, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর জাতের কসম বলে
যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ না পড়ে তাহলে ওই ব্যক্তিটা ফজরের পর যদি দিনের বেলা হাঁটাচলা করে ওই মুমিন ব্যক্তিটার কাছে শুকর পর্যন্ত তাকায় না। নাউজুবিল্লাহ। কিন্তু আপনি আমি ফজরের নামাজ পড়তে পারি না, কথা কোন ঠিক কিনা? আব্দুল্লাহ ফিরোজী হুজুর কিন্তু এই বয়ান করতেছিলেন, কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, ওই সমস্ত মুমিন যারা অদৃশ্যের উপর ঈমান এনেছে, শুধু তাই নয় ওয়া ইউকিমুনাস সালাহ, নামাজকে প্রতিষ্ঠিত করেছে। আল্লাহু আকবার। শুধু তাই নয়, নামাজ প্রতিষ্ঠিত করেছে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, ও মিরপুরের যুবক ভাই, পর্দার আম্মা জানুরা, তোমাদেরকে ঘোষণা দেই, মেসেজ দিয়ে যায় যে আল্লাহ তাআলা এত সুন্দর করে বানাইছেন, পাঠাইছেন, কিন্তু 5 ওয়াক্ত আযান দিলে আল্লাহর ঘরে দৌড় দিতে হবে কিনা, কথা কোন ঠিক কিনা? যদি কোনো ব্যক্তির ঘরে খাবার না থাকে, আল্লাহর জাতের কসম খায় বলি, ওই ব্যক্তিরা যদি সকালবেলা বলে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, আর সন্ধ্যার পরে যদি ওই ব্যক্তিটা বলে ইযা ওয়াকাতিল ওয়াকিআ লাইসা লিওয়াকওয়াতিহা কাযিবা খাফিদাতুর রাফিআ ইযা রাজ্জাতিল আরদু রাজ্জা, আল্লাহু আকবার, তাহলে ওই ব্যক্তিটার ঘরে কোনদিন রিজিকের অভাব পড়বে না। আল্লাহু আকবার। মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, আজকে কোরআনের মর্যাদা, কোরআনের ফজিলত সম্পর্কে বয়ান করতেছি। আর কোরআন যে ব্যক্তি শিখবে এবং অপরকে শিক্ষা দিবে, সে হলো উত্তম জাতি পুরুষ, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, কিন্তু আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মেসেজ দেই মেরে ভাই, দৃষ্টির দিকে একটু তাকান। আল্লাহ তাআলা বলেন, এই কোরআনটা যদি কোনো ব্যক্তি জব্দ করতে পারে, কোরআনের বাণী অনুযায়ী চলে, হুসাইনিয়া রশিদিয়া মাদ্রাসার সাথে সম্পর্ক রাখে, আলেম উলামাদেরকে ইজ্জত দেয়, মসজিদ মাদ্রাসায় সম্পর্ক রাখে, ওই ব্যক্তিটা দুনিয়ায় যেমন চলবে আখিরাতেও তেমন চলবে। আল্লাহু আকবার। আমি আশার পথে একটা ছোট্ট গল্প, কবি বলেন, মাইলে সুয়ে মুমিন শাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের শাওয়াদ। আল্লাহু আকবার। যদি কোনো ব্যক্তি কাফেরের সাথে উঠা বসা করে, তার চরিত্রটা কাফেরের মতো হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি বেনামাজির সাথে সময় দেয়, ওই ব্যক্তিটার ভিতরে বেনামাজির একটা প্রভাব চলে আসে, কথা কোন ঠিক কিনা? আসার পথে একটা দোকানের গল্প বলতেছি। চলচ্চিত্রর ডাইনি পরিচিত রিনা খান নামে একজন মহিলা আছে, সবাই ছিলেন কিনা জোরে আওয়াজ দেওয়া বলে? মনে হয় আপনারা বুঝুন মানুষ, কথা কোন ঠিক কিনা? চিনেন নাই? এবার শুনুন যে হুজুর, আপনি একজন হুজুর মানুষ, চলচ্চিত্রের খবর কিভাবে জানেন? আসার পথে দেখলাম ওই রিনা খান নামক মহিলাটা ক্রয় বিক্রয় করতেছে, কিন্তু তার লেনদেনের ভিতরে ব্যবহারটা ভালো পাই নাই। তখন মাথায় আসলো, মাইলে মুমিন সুয়ে মুমিন শাওয়াদ, মাইলে কাফের সুয়ে কাফের শাওয়াদ, কথা কথা ঠিক কিনা? চরিত্রটাকে যেভাবে গঠন করেছিল, ঠিক হুবাহু ওই চরিত্রের প্রভাব আপনার ভিতরে আসবে। কিন্তু আপনার চরিত্রটা কি? যদি হুসাইনিয়া রশিদিয়া মাদ্রাসা হাফিজি তাহলে বলে বলেন, ছাত্রদের সাথে সময় দেন, মাদ্রাসার প্রতি খেয়াল রাখবেন। আল্লাহর জাতের কসম খায় বলি, আপনার জীবনটাই চলবে এরকম আল্লাহওয়ালা, কথা বল ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। বান্দারে, আমি তোরে রিজিক দিয়েছি, এই রিজিক থেকে তুই অল্প অল্প করে ব্যয় কর। মাদ্রাসায় যখন একটা চাউলের বস্তা প্রয়োজন, মাদ্রাসায় কোনো সমস্যা, প্রিন্সিপালেরকে তালাশ করা, কথা কোন ঠিক কিনা? মেরে ভাই, দোস্ত, বুজুর্গ, যে কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা বলেন, আমি তোমাকে আবার রিভিশন দিচ্ছি, একটু পরেই হুজুর চলে আসবেন। আল্লাহ তাআলা বলেন, আবার আপনাকে স্মরণ করায় দিই, যালিকাল কিতাবুল লা রাইবা ফি, আমি এমন একটা কিতাব দিয়েছি যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। এটার একটু সামান্য ব্যাখ্যা দিয়েছি, কথা বল ঠিক কিনা? তারপরে বলেন আল্লাহ তাআলা
হুদাল লিল মুত্তাকিন, যে এই কিতাবটা একমাত্র মুত্তাকিনদের দিয়েছি, ফেন্সিডি গাঁজাখোর বাবাখোরদের জন্য দেই নাই, বদমাইশ অসন্তান কুসন্তানের জন্য দেই নাই। এটারও একটু সামান্য ব্যাখ্যা দিয়েছি। তারপরে বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। অদৃশ্যের উপর ঈমান আনছো, নামাজকে প্রতিষ্ঠিত করেছো এবং তুমি ওই নামাজের উপর আমল করেছো, কোরআন অনুযায়ী জিন্দেগি জীবন যাপন করেছো। শুধু তাই নয়, আমি তোমাকে সম্পদ দিয়েছি, এই সম্পদ যতটুকু দরকার তুমি ভক্ষণ করো, অসুবিধা নয়, কিন্তু সম্পদ অনুযায়ী তুমি সম্পদটা আমার রাস্তায় কাজে লাগাইছো। তোমাকে সুন্দর দেহ বলি দিলাম, এত সুন্দর চেহারা দিলাম, এত কণ্ঠ দিলাম, মায়াবী কণ্ঠ, চেহারা দেখতে বড় সুন্দর। একটু কি চিন্তা করো না, এই নাকটা যদি পিছনে হইতো, নাকটা পিছনে হইলে অবস্থা কত খারাপ হইতো। খাবার খায়া বলতাম হুজুর এই যে নাকটা দিছে কত যন্ত্রণা পিছনে দিছে, কিন্তু নাকটা পিছনে দেওয়ার কারণে আমি আজকে খাবার গ্রাম নিতে পারি না। কেন? ওই নাকটাকে সাইজটা করার জন্য দুয়ারি পাড়া খামার করতে যাই, বলি এই যে দাওড়া বডিটা সাইজ করেছে, তখন ঠিক নাও আমার এই নাকটার পিছনে দিছে, মুসিবত হয়ে গেছে, এটার একটু সাইজ করেছে, কতক্ষণ ঠিক কিনা। রাস্তায় আল্লাহ দেখা যায় কত মানুষ ভিক্ষুকের মতো ভিক্ষা চায়, কতক্ষণ ঠিক কিনা। একটু কি মায়া হয় না, একটু কি চিন্তা হয় না, একটু কি বিবেকের নাড়াচাড়া দেয় না? আল্লাহ আপনি এত সুন্দর করে বানাইছেন, আমি তো হইতে পারতাম তার মতো, কথা বল ঠিক কিনা। আমি যদি আজকে সিংহ হয়ে যাইতাম, বাঘ হয়ে যাইতাম, চতুষ্পদ জন্তুর নেই হয়ে যাইতাম, তাহলে দুয়ারি পাড়ায় এরকম দিনের মাহফিলে থাকতে পারতাম না। এই যে পাশেই রয়েছে কিন্তু চিড়িয়াখানা, কথা বল ঠিক কিনা, তাহলে কিন্তু চিড়িয়াখানায় থাকতাম, চিড়িয়াখানায় থাকতাম, কথা বল ঠিক কিনা। মেরে ভাই দোস্ত বুজুর্গ, দিলটাকে নরম করে দেয়, চোখটাকে বন্ধ করে দেন। আল্লাহর জাতের কসম খায় বলি, যতটুকু কথা বললাম এই কথার ভিতরে ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তা ক্ষমা করে দিবেন, কিন্তু কোরআনের একটা ফজিলত বলে আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আপনাদের কাছ থেকে বিদায় নিব। আর ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তা ক্ষমা চাই, মাফ চাই, দোয়া চাই। আল্লাহ তাআলা যেন বলনেওয়ালা শুননেওয়ালা প্রত্যেকটি কথার উপর সহিভাবে আমল করার তৌফিক দেন। একটু আস্তে আস্তে বলেন আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে আমি এমন একটি কোরআন দিয়েছি যে কোরআনটা যদি জব্দ করতে পারো, আল্লাহর জাতের কসম খায় বলি, বৃদ্ধাশ্রমের দিকে তাকায় দেখো, একটা কোরআনের হাফেজের আব্বা আম্মা পাওয়া যায় না, কথা কোন ঠিক কিনা। কিন্তু আপনার আমার দিনের ভিতরে যদি দ্বীনের খেদমত না ঢুকে, পেঁয়াজ রসুন অর্থাৎ পেঁয়াজ আগে খাইলেন, খাওয়ার পর তারপর পোলাও কুরমা খাইলেন, হুসাইনিয়া রশিদিয়া মাদ্রাসায় আসলাম, হুজুররা আপ্যায়ন করলো, কিন্তু শুরুতে যদি খালি পেটে একটা পেঁয়াজ খাই যায়, ওই খালি পেট থেকে ঢেক আসলে পোলাও কুরমার ঢেক আসবে না, পেঁয়াজের ঢেক আসবে। আমি মরিস কিন্তু শুধু বুঝাইবার জন্য বলতেছি, শুরুতে পেঁয়াজের ঢেক আসবে না তেহারির ঢেক আসবে। এই কারণে আল্লাহর জাতের কসম খায় বলি, যদি কোনো ব্যক্তি শুরু লগ্নে মক্তবে যায়, হুসাইনিয়া মাদ্রাসায় যায়, কোরআনটাকে যদি জব্দ করতে পারে, ফাহিম আহমেদের মতো 8.5 মাসে হাফেজ হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই ব্যক্তিটা যত বদকার হোক, বদমাশ হোক, যাই কিছু হোক, তার ভিতরে যখন কোরআনটা ঢুকে যাবে, তার ভিতর যখন দ্বীনের হেদায়েতের বুঝ ঢুকে যাবে, ওই ব্যক্তির দ্বারা কোনো দিন জাতি ক্ষতি হইতে পারে না। ঠিক কিনা? আমি এমন একটি কিতাব দিয়েছি যে কিতাবের ভিতরে সম্ভাবনায় কিতাবটা বড় কত বড় দামি, অল্প সময়ের ভিতরে প্রধান মেহমান চলে আসবেন। যে কথাটা বলতেছি মনোযোগ দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। কুতুবাতে জুলফিকার 32 নম্বর খণ্ড, এই 32 নম্বর খণ্ডের ভিতরে 12 থেকে 11 নম্বর খণ্ডের ভিতরে পাওয়া যায় ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি। একটু আওয়াজ দিয়ে বলেন কি নাম? ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত যে হুজুর এরকম ভাবে মানুষের সাথে গল্প গুজব করে, একজন আরেকজনকে পারস্পরিক বলে, একজন আরেকজনকে পারস্পরিক বলে, হুজুরকে নিয়ে আসেন। ওই বলতেছে হুজুর আপনার কাছে একটা সুগান পাই, কারণ কি? ইমামটার নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন। ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি। কি নাম? একটু আওয়াজ দিয়ে বলেন কি নাম? ইমাম আসিম রাহমাতুল্লাহ আলাইহি। এখন তো বলবেন হুজুর আমার ছেলেটার একটা নাম রাখেন, নাম দিলাম মুজাহিদুল ইসলাম তৌহিদ।
হ্যাঁ তৌহিদ ঠিক আছে, যদি এগুলা নাম দেয় একটু টাইটেল দেন দেন কি ওর নাম কি বন্ধু সেন্টু হাসানা নাই ওই একটু সবাই যাতে চিনে, কথা বলেন ঠিক কিনা? নামটা একটু আনকমন হইলে ভালো হয়, কথা বলেন ঠিক কিনা? এই কারণে একটু আওয়াজ দেওয়া বলি নামটা কি ইমাম আসিম। ইমাম আসিম রহমাতুল্লাহি আলাইহি যখন এরকমভাবে কথা বলতেছিলেন, কথোপকথন করেন, একজন আরেকজনকে বলতেছে হুজুর আপনার মুখ থেকে সুঘ্রাণ বের হয়, সুঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার। একটু পরে কোরআনে হাফেজদেরকে পাকড়ি দিবেন, আমরা সবাই দৃশ্যটা দেখতে রাজি আছি তো ইনশাআল্লাহ। এই কথা বন্ধ করে এই মনোযোগ দিয়ে কথাটা শুনেন। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন দ্বীনি মজলিসে বসা, হঠাৎ করে দ্বীনি দাওয়াত দিতেছেন, একজন আরেকজনকে বলতেছে হুজুর আপনার মুখে থেকে সুঘ্রাণ বের হয়, কিসের সুঘ্রাণ বের হয় একটু জানতে চাই। এবার মনোযোগ দিয়ে শুনেন মেরে ভাই বুজুর্গ মুফতি জুনায়েদ কাসেমি শাহ হুজুর হাফিজাহুল্লাহ হযরত চলে এসেছেন। আমি এই গল্পটা শেষ করে বিদায় নিয়ে যাব, হুজুর একটু অনুমতি চাই 1 মিনিট। ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন একজন আরেকজনকে বলে হুজুর আপনার মুখে থেকে সুঘ্রাণ বের হয়, কারণটা কি? তো জানো না কেমন সুঘ্রাণ বের হয়, কেমন সুঘ্রাণ বের হয় ওই জিনিসটা জানতে চাই। সুঘ্রাণটা হইল আপনার মুখে থেকে মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার। ঠিক এই মুহূর্তে একজন আরেকজনকে বলে হ্যাঁ সত্যি মেশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হয়, কিন্তু আমাদের মধ্যে থেকে স্টার সিগারেট বের হয়, কথা ঠিক কিনা? যে ব্যক্তিটা ধূমপান করবে, এবার কিছু জাতি ভাই আমার প্রতি রাগ করে হুজুর অতক্ষণ যা বলছিলেন ভালো বলছিলেন, সিগারেট কি আপনি ভাবে টেক হয়ে গেল, কথা ঠিক কিনা? আবার কেউ যা বলে জর্দাতে একটা পান দে নুরানি বাবা জর্দাতে সুন্দর করে খয়ের দে পান খাইছে, বেচারা আরেক যুবকের সাথে কথা বললা পাশের যুবকের পাঞ্জাবির 12টা বাজায় দিছে, কথা বলছে কিনা? অসুবিধা নাই, তুমি পান খাও, সিগারেট খাও, একটু সেইফে খাও, ইজ্জতের সাথে খাও, আলেম নামা দেখলে দূরে যায় খাও, আব্বা আম্মার কাছ থেকে দূরে গিয়ে যাও, কিন্তু দূরে যখন খাইবা গুনাহ যখন করবা তখন চিন্তা করবেন দুনিয়ার কেউ দেখেন না, কে দেখে? আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহর উপর অদৃশ্যের উপর যখন ঈমান আনছো, তাহলে ঈমানটা আনার পর চিন্তা করবেন গুনার কাজটা করলে কেউ দেখেন না, কে দেখে? ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি তার সমবয়সী যারা রয়েছে সবাইকে বলতেছে আমার মুখ থেকে যে সুঘ্রাণটা বের হয়, তাহলে তোমাদেরকে গল্পটা শোনায় দিই, হুজুর জানতে চাই। কয়েকদিন গভীর রাত যখন হয়, হুসাইনিয়া রশিদিয়া হাফিজিয়া মাদ্রাসার ছাত্র ততই তেলাওয়াতের জন্য প্রস্তুত হয়, কথা বলেন ঠিক কিনা? আজ পর্যন্ত বাংলাদেশে যত একমাত্র হেফজখানা রয়েছে, প্রতিটি হেফজখানার তালাশ করে দেখুন শেষ রাত্রে যত গভীর হয় কুরআন শরীফের গুনগুন আওয়াজ ততই বেড়ে যায়, কথা বলেন ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলুন। আর আপনার আমার ভিতরে হেফজ পড়ব দূরের কথা, রাত যত গভীর হয় তারে কেমনে ফালায় দেওয়া যায়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু এরকম ভাবে গভীর রাত্রে ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহির কাছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলে ইমাম আসিম তোমার মুখটা একটু কাছে দাও। তো হুজুর আমার মুখটা কেন দিব? ও তোমার মুখে একটা ছোট করে চুমু দিব, চুমু দিব, চুমা দিব। হাই হাই হুজুর বল কি? তুমি নিষ্ঠার সাথে কোরআন তেলাওয়াত করো, তোমার তেলাওয়াতের সৌন্দর্যের কারণে তুমি দৃঢ়তার সাথে ঈমানের সাথে তেলাওয়াত করো, তোমার তেলাওয়াত শুনে আমি থাকতে পারি না, তোমাকে দেখতে বড় মনে চায়, তোমার এই মুখটা দাও, তোমার কপাল বরাবর একটা চুমু দিই। আল্লাহু আকবার। এই কথা সাথী সঙ্গীরা শুনলো, শোনার পর বলে হুজুর এরপর কি হয়েছে? এরপর থেকে হুজুর যখন আমার কাছ থেকে চলে গেল, ঠিক এই মুহূর্ত থেকে আমি যত কথা বলি প্রত্যেকটি কথা মিশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হয়। তাইলে 2 হাত তারা উঠায়, একটু 2 হাত তারা উঠায়, যতদিন বেঁচে থাকবো কোরআন তেলাওয়াত করবো তো ইনশাআল্লাহ, আলেম ওলামার সাথে সম্পর্ক রাখবো তো ইনশাআল্লাহ। যদি কোনো ব্যক্তি কোরআনকে জব্দ করতে পারেন, আল্লাহর জাতের কসম খায়া বলি, রিকশা চালাও, যাই কিছু চালাও, 250 গ্রাম পাছাও নিয়ে বাসায় যাইবা, তোমার যে ভিতরে সুখ, এই সুখটা 8 তলা বিল্ডিং এর নাই, কথা বল ঠিক কিনা? যদি
কোরআন তেলাওয়াত করতে পারো, তাহলে তোমার সাথে নেককার ফেরেশতা সবসময় গুনগুন করে ঘুরবে। আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত কোরআন এবং নবীজির সুন্নাত তরিকায় চলার তৌফিক দান, বলেন আমিন। এবং আলেম হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রাখার তৌফিক দেন। ওনাদের সহবতের দোয়ায় যেন আল্লাহ আমাদের বাংলাদেশকে হেফাজত করে, আমাদেরকেও হেফাজত করে। জুড়ে সুরে জুড়ে আওয়াজ দিয়ে বলি আমিন। সবার কাছে দোয়া দরখাস্ত, যা দু চারটা কথা বলেছি ছোট মানুষ, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে বললে ওয়ালা শুনলে ওয়ালা, ইহার উপর সকলকে সহিভাবে আমল করার তৌফিক দেন। জুড়ে সুরে একটু আওয়াজ দিয়ে বলি আমিন, সুম্মা আমিন।